নমস্কার বন্ধুরা, আবার আমি অনেকদিন পরে চলে এলাম একটা খুব সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে। আর আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেল। সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমি চিলি পনির রেসিপি। দেখতে থাকুন। এই রেসিপির জন্য প্রথমে আমরা 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে এইরকম ছোট্ট ছোট্ট করে প্রথমে আমরা কেটে নেব। পনিরগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেলে ওর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেব, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতন লবণ। আর এই সমস্ত উপকরণগুলি ভালো করে হাত দিয়ে মাখিয়ে এর মধ্যে ডিমের সাদা অংশটা কিছুটা দিয়ে দেবো, যেহেতু অল্প পনির তাই অল্প একটুখানি দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এর মধ্যে আবারও দেবো 1 চামচ ময়দার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এটা আমরা সাইড করে রেখে দেব। ততক্ষণে আমরা সবজি কিছু কেটে নেব। সবজির মধ্যে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো ছাড়িয়ে 4 ফালি করে প্রত্যেকটা কোয়া আলাদা আলাদা করে নিতে হবে, ঠিক এই রকম হাত দিয়ে। আর একটু আদা আর রসুন কুচিয়ে নিতে হবে, এটা আর আমি দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। এইভাবে সমস্ত পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজ ছাড়ানো হয়ে গেলে একটা বা দুটো ক্যাপসিকাম এইভাবে দুফালি করে ভিতরের বীজগুলোকে পুরো ছাড়িয়ে ফেলে দিতে হবে। এরপরে এগুলো ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট 3 কোনা করে শেপ দিয়ে কেটে নিতে হবে। ব্যাস, সবজি কাটার পালা আমাদের মোটামুটি শেষ। এরপরে আমরা কি করব, পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলো কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। এবার একটা কড়া বসিয়ে দিয়ে ওই কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হলে ম্যারিনেট করে রাখা পনিরগুলো একে একে এইভাবে তেলের উপরে ছেড়ে দেব। যেহেতু পনির তাই একটু হালকা হিটে ভাজতে হবে, নাহলে তলাটা পুড়ে যাবে। সমস্ত পনিরগুলো এইভাবে দেওয়া হয়ে গেলে, এক সাইড ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে আস্তে করে উল্টে দেব, যাতে আরেক সাইড ভাজা হয়। মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেলে এইভাবে তুলে নিতে হবে। এরপরে যে কড়াতে তেলটা থেকে যাবে, ওই তেলটা কিছুটা আমরা তুলে নেব, নিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা মানে দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে একটু নেড়ে নিয়ে আবার রসুন কুচিগুলো দিয়ে দিতে হবে। রসুন কুচিগুলো একটু মোটামুটি হালকা ভাজা হলেই হয়ে যাবে, বেশি লাল করে ভাজার দরকার নেই। এরপরে আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি, ওটাও দিয়ে একটুখানি তেলে নেড়ে নেব, কারণ এগুলো হচ্ছে একটু কাঁচা কাঁচা থাকবে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটাগুলো। পেঁয়াজগুলো দিয়ে আবারও একটু ভালো করে নাড়তে হবে। এবারে এই পেঁয়াজের মধ্যে আমরা স্বাদ মতন লবণটা দিয়ে দেব, কারণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বা সবজিগুলোর থেকে জল ছেড়ে দেবে, তাই একটু তাড়াতাড়ি ভাজার জন্য আমরা লবণটা ব্যবহার করলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। মনে রাখবেন, এই পেঁয়াজগুলো কিন্তু পুরোপুরি ভাজবেন না, একটু কাঁচা কাঁচা অবস্থাতেই ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকাম দেওয়ার কিছুক্ষণ পরে দিয়ে দিলাম আজিনামোটো। এই আজিনাটা দিলে স্বাদ বা গন্ধ দুটোই খুব সুন্দর হয়। এবারে আমরা দিয়ে দিচ্ছি সয়া সস। আমরা চামচ মেপে এই বোতলে চাপা মেপে দিয়েছি, আপনারা চামচ মেপে দেবেন। আর দিয়ে দিলাম টমেটো সস, আর একটু এর মধ্যে দিয়ে দেব চিলি সস। ব্যাস, সসের পালা শেষ। আপনারা মোটামুটি একটা আন্দাজ করে দেবেন। দিয়ে আবার একটু নেড়ে ওই যে পনির গুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। ওগুলো দিয়ে আবার একটু নেড়ে আমরা এর মধ্যে জল দিয়ে দেব। আমরা একটু গ্রেভি টাইপ করব তাই জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি গ্রেভি টাইপ না করতে চান তাহলে সীমিত একটু জল দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। মোটামুটি এরকম স্ট্রাকচার তৈরি হয়েছে। এবারে আমরা এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে কিছুক্ষণ নাড়বো। কিছুক্ষণ নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি না দিলে এর স্বাদ একদমই ভালো লাগবে না, তাই চিনিটা দিয়ে আবারও একটু ফোটাবো।
ফোটানোর পরে আমরা এবার এর মধ্যে একটা জিনিস অ্যাড করতে হবে, যেটা হচ্ছে কর্নফ্লাওয়ারকে আগের থেকে গুলিয়ে রেখেছিলাম একটু জলের সঙ্গে, সেই কর্নফ্লাওয়ার গোলাটা দেবো। কর্নফ্লাওয়ার গোলাটা দিলে একদম ঝোল, মানে যে গ্রেভিটা থাকবে এটা একদম পুরো গাঢ় হয়ে যাবে। আপনারা যদি না গ্রেভি খেতে চান জলটা একটু কম করে দেবেন, ঠিক আছে, দিলেই হয়ে যাবে। আমি একটু গ্রেভি খাবো তাই হচ্ছে জল দিয়েছিলাম। এখানেই শেষ হলো আমাদের চিলি পনির রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। নমস্কার।